আজকে আমাদের মংপুতে দ্বিতীয় দিন। সবার আগে সকালে উঠে আমরা ফ্রেশ হই, তারপরে ব্রেকফাস্টটা সেরে ফেলি। চলো দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্টে আছে পুরি আর আলুর দম। আর আমাদের গরম গরম ব্রেকফাস্ট সার্ভ করছে ইপসিতা। আপনারা যারা আমাদের মংপুর প্রথম পার্টটি দেখেননি তারা উপরে আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন। এরপর ব্রেকফাস্ট সেরে ফটাফট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি মংপু অর্কিড হাউসের দিকে ঘুরতে। এটা হলো মংপুর অর্কিড হাউস বা অর্কিড গার্ডেনও বলতে পারেন। এখানে অর্কিড ছাড়াও বিভিন্ন ধরনের ফার্মিংও হয়, যেমন কিউই ফার্মিং, ফিশ ফার্মিং। बड़ा होता है क्या साइज में? ये वाला बड़ा होता है, इधर नहीं ना, बड़ा वाला। वो बड़ा वाला है? कौन सा मछली बोला आपने? रेनबो ट्राउट। रेनबो ट्राउट। वहाँ पे भी क्या होगा? नहीं इधर का ग्रास कप। এখানে ফিশ ফার্মিং হচ্ছে। ফিশের নাম রেনবো ট্রাউট, যেটা স্যালমন ফিশের প্রজাতি। করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তো এখন আমরা আছি মংপু অর্কিড গার্ডেনে। তো এখানে অর্কিড গাছ আছে কিন্তু এখনো ফ্লাওয়ার্স হয়নি। ডিসেম্বর মান্থে হচ্ছে ভালো ফ্লাওয়ার্স আসে। আর এখানে শুধু অর্কিড গার্ডেনিং না, লাইক ফিশ ফার্মিংও হচ্ছে, প্লাস হচ্ছে কিউই প্লান্টসও আছে। আরও মতলব এখানে ডিফারেন্ট টাইপের ফার্মিং হয়, কিন্তু এখন ফ্লাওয়ার্স নেই বিকজ লাইক ডিসেম্বর মান্থে এখানে বললো ডিসেম্বর মান্থে হচ্ছে লাইক ফ্লাওয়ার্স। এই পুরো যে অর্কিড গার্ডেন আছে এখানে আমরা লাকিলি একটা অর্কিড ফ্লাওয়ার পেয়েছি। পুরো যে গার্ডেন আছে ওখানে মানে একটাই প্ল্যান্ট আছে যেটা হচ্ছে লাইক গ্রিন কালারের, গ্রিনিশ ইয়েলো কালার আছে। আর এটাও এখন মানে শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ডিসেম্বর মান্থে হচ্ছে সুন্দর থাকবে। এখন আমরা যাচ্ছি মংপুর বিখ্যাত রবীন্দ্র ভবনে, যেটাকে রবীন্দ্র মিউজিয়াম হিসেবেও জানা যায়। মংপুতে আসার আমাদের মুখ্য কারণ কবিগুরু রবীন্দ্রনাথের মিউজিয়াম দেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1938 থেকে 1940 সাল পর্যন্ত বেশ কয়েকবার আসা যাওয়া করেছেন মংপুতে। এই রবীন্দ্র ভবনটি আসলে কুইন্টোলজিস্ট ডক্টর মনমোহন সেনের। রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর মনমোহন সেনের স্ত্রী মিসেস মৈত্রী দেবীর আমন্ত্রণে 1938 সালে এখানে প্রথমবার এসেছিলেন। তারপর থেকে কবিগুরু এই জায়গার প্রেমে পড়ে যান। মংপুতে থাকাকালীন রবীন্দ্রনাথ অনেকগুলি কালজয়ী সাহিত্য সৃষ্টি করেছিলেন, তার মধ্যে অন্যতম জন্মদিন। এই ভবনটি এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের বিভিন্ন সময়কার ছবি আর পেন্টিংস টানানো আছে। এছাড়াও এখানে আছে কবিগুরুর ব্যবহার করা নানান জিনিসপত্র, যেমন কি ওষুধপত্র, স্টাডি টেবিল, বিছানা ইত্যাদি। কবি মৈত্রী দেবী তার লেখা মংপুতে রবীন্দ্রনাথ বইটিতে রবীন্দ্রনাথের এখানে বসবাসের ঘটনাগুলি উল্লেখ করেছেন।
আমাদের যাওয়ার কথা ছিল একটা চাপা ট্রেকিং টাইপের রোড ছিল, ওখান থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু সাডেনলি এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেলো। মানে এখন মতো লাইট ছিল, এখন হালকা মানে সাডেনলি এত মেঘ আসলো আর তারপর বৃষ্টি হচ্ছে, এখন তো আমাদের যাওয়া ক্যান্সেল এখন। তো ফাইনালি আমরা বাংলোতে এসে রাত্রের ডিনারটা সেরে ফেলি। ডিনারে ছিল পাঁপড় ভাজা, ভেজ সবজি, ডাল, চিকেন আর ছিল রাইস। আজকে হচ্ছে থার্ড ডে আমাদের মংপুতে। আজকে আমরা রিটার্ন করব। এখন তো সকাল সকাল রেডি হয়ে আমরা হচ্ছে একটু হাঁটতে বেরিয়েছি। কালকে বৃষ্টি হয়েছিল তো আটকে গেছিলাম, তো আটকে যাওয়ার কারণে লাইক একটা ছাতা মানে মঙ্ক ওখানে ছিল, তো আমরা একটা বড় করেছিলাম, কারণ কি ছাতাটার অবস্থা খুব খারাপ, ভাঙাচোরা ছাতা নিয়ে আসতে হয়েছে। বাট কোনো ব্যাপার না, বৃষ্টির মধ্যে ছাতা তো পেয়েছি, কেন কি আমরা ছাতা নিতে ভুলে গেছিলাম, ছাতা জ্যাকেট। খুব জোরে বৃষ্টি হয়েছিল, তো আমাদের লাইক মনিস্ট্রিতেই বসতে হয়েছে ওখানে। কিছুক্ষণ 1.5 ঘন্টার মতন বসেছিলাম আমরা মনিস্ট্রির ওখানে, বৃষ্টি যতক্ষণ না কমেনি। তারপর হালকা কমেছে, তারপর এই ছাতা নিয়ে আসতে হয়েছে আমাদেরকে, ভাঙা ছাতা পুরো। ওটাই এখন রিটার্ন করতে যাচ্ছি। রিটার্ন করে তারপরে হচ্ছে হাঁটতে যাব, একটু ওয়াকে যাব, তারপরে এসে হচ্ছে লাঞ্চ তো করবো না, ব্রেকফাস্ট করবো এখানে। ব্রেকফাস্ট করে আমরা হয়তো রওনা দেবো। এই যে আমাদের যে বাংলো আছে, বাংলোর সামনে একটা মানে হাঁটার পরে, মার্কেট প্লেসটার পরে হাঁটার পরে একটা এই সরু রাস্তা গেছে। তো এটাতে কয়েকদিন থেকে যাওয়ার চেষ্টা করছি, বাট একদিন টাইম পেলাম না। কালকে হচ্ছে সাডেনলি বৃষ্টি হলো, তো আজকে সকালবেলা উঠে এখন আমরা যাচ্ছি এই রাস্তাতে। দেখি কোন দিকে যায় রাস্তাটা। ये रास्ता किधर जाता है? ये वाला रास्ता किधर जाता है? मेरा वाला रास्ता वही सड़क पर जाएगा। सड़क पर? अच्छा। किधर जा रहे हैं? कभी ऑरेंज का गार्डन। अच्छा, थैंक यू। आप लोग? सिलीगुड़ी से, पीडब्ल्यूडी बंगलो में रह रहे हैं। पीडब्ल्यूडी? गैसन भैया हमने। ठीक है, बंगलो तो वही सामने है। हाँ। এবার ব্রেকফাস্ট করে আমরা ফিরে যাব শিলিগুড়িতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ওটা কমেন্ট করেও জানাবেন। হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া